ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের রায়ে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে গ্যাপেক্স সহ গার্মেন্টস অ্যাক্সেসরিজ খাতের সব সমস্যার সমাধানে কাজ করা হবে এমন আশ্বাস দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দর্শক, মণ্ডল এনামের প্রক্রিয়াধীন রিপোর্টটি আমাদের হাতে এসে পৌঁছেছে, এখন আমরা তা দেখে নেব। বাংলাদেশ তৈরি পোশাক শিল্পে অন্যতম চালিকা শক্তি গার্মেন্টস অ্যাক্সেসরিজ খাত। দেশের অর্থনীতিতে বিশেষ অবদান রেখে চলা এই খাতকে আরও শক্তিশালী করতে আয়োজন করা হয়েছে গ্যাপেক্সপো 2026 মেলা। দেশ বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের অংশগ্রহণে প্রদর্শিত হচ্ছে আধুনিক অ্যাক্সেসরিজ পণ্য ও প্রযুক্তি। এ সময় আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আগামী দিনে এই খাতের ব্যবসাকে আরও সম্প্রসারণ ও সব ধরনের নীতিগত ও বাস্তব সহায়তা দেওয়া হবে। বিএনপির পলিটিক্স হচ্ছে প্রাইভেট সেক্টর লেড গ্রোথ, অর্থাৎ ব্যক্তিখাত চালিত অর্থনীতিতে আমরা বিশ্বাস করি, বিএনপি বিশ্বাস করে। এই জন্য ব্যাক টু ব্যাক এলসি করেছি আমরা, আপনার বন্ডেড ওয়ারহাউস আমরা করেছি ব্যবসাকে সহজ করার জন্য। আগামী দিনে আরও সহজতর করার জন্য যতগুলো পদক্ষেপ নেওয়ার দরকার আমরা সেই পদক্ষেপ নেব, আমি আপনাদেরকে আশ্বস্ত করছি ইনশাআল্লাহ। গার্মেন্টস ও অ্যাক্সেসরিজ ব্যবসায়ীরা যে সুযোগ সুবিধা প্রত্যাশা করেন বিএনপি সরকার তা নিশ্চিত করবে বলেও জানান তিনি। আমরা সবাইকে ব্যাক টু ব্যাক এলসির সুযোগ দেব, বন্ডেড ওয়ারহাউসের সুযোগ দেব, নিশ্চিত থাকেন আপনারা সবাইকে। এনি এক্সপোর্ট ইন্ডাস্ট্রি 100% যারাই নিয়ে আসবে তাদেরকে আমরা ব্যাক টু ব্যাক ফ্যাসিলিটি দেবো, বন্ডেড ওয়ারহাউস দেবো। গার্মেন্ট যে সুযোগ সুবিধা পাচ্ছে আপনারা সকলে পাবেন এই সুবিধাটা। ব্যবসায়ীদের জন্য একটি লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত হোক, যাতে সবাই সমান সুযোগ নিয়ে প্রতিযোগিতা করতে পারে বলেও মন্তব্য করেন আমির খসরু মাহমুদ চৌধুরী। সাধারণ মানুষ যদি অর্থনীতির সুফল না পায়, ওই অর্থনৈতিক উন্নয়নের তো কোনো দরকার নেই। মণ্ডল এনাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা।